ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। যে সকল শিক্ষার্থী বি ইউনিটের যে কোনো মেরিট থেকে অন্তর্ভুক্ত হয়েছে, এখন তোমাদের করণীয় কি? অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েস কবে দেওয়া হবে এবং তোমাদের কলেজ চয়েস কবে দেওয়া হবে এবং তোমাদের পরবর্তী যে করণীয়, এ সকল তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে। যেমন তোমাদের মাইগ্রেশন কিভাবে হবে বা সেরা সাবজেক্টগুলো কোনগুলো, এটা নিয়েও তোমাদের কাছে আজকের প্রতিবেদনে থাকছে। শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা বলি যে বি ইউনিটের টপ লেভেলের সাবজেক্ট কোনগুলো, দেখো টপ লেভেলের সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে, যা সিরিয়াল মেনটেন করে তোমাদের কিন্তু এখানে দেখিয়েছি। যেমন তোমাদের টপ সাবজেক্ট রয়েছে ইংলিশ, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স সায়েন্স, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইসলামিক স্টাডিজ। এখন কথা হচ্ছে, যে সকল শিক্ষার্থী 2000 অথবা 2000 অথবা আহ, তোমরা যে সকল শিক্ষার্থী 3000-এর মধ্যে যারা রয়েছে, 2000 থেকে 3000 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো কলেজ থেকে এই টপ লেভেলের সাবজেক্টটা একটি পাবে। অতএব তোমাদের এখন মেরিট সাবজেক্ট চয়েস কিভাবে দিতে হবে। তোমাদের জন্য সাবজেক্ট চয়েসটা হচ্ছে, তোমার যদি তুমি এখানে 2000-এর মধ্যে তুমি একটি মেরিট পজিশন আসছো, অর্থাৎ তুমি 1300-এর মধ্যে আসো। 1300-এর মধ্যে এখন তুমি কিভাবে এই টপ লেভেলের সাবজেক্টগুলো কিভাবে সাজিয়ে দেবে। দেখো, তোমার যদি এখানে এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্ট থেকে তোমার যদি এখানে যদি পছন্দ থাকে যে তুমি স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, অথবা তুমি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, অথবা তুমি দেখো ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, তোমার যে যে সাবজেক্টগুলো ডিমান্ডিং তোমার কাছে পছন্দ, যা তুমি যে সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনার আশা আছে বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, সেই সাবজেক্টগুলো তুমি ফার্স্টে রাখবা। যেমন তুমি যদি ইংলিশে পড়াশোনা করতে চাও, তাহলে ইংলিশ প্রথমে দেবা। তারপর যদি সেকেন্ড চয়েস তোমার পছন্দ থাকে যে ফাইন্যান্স, তাহলে সেকেন্ড চয়েস ফাইন্যান্স দিতে পারো। তো কারণ তোমার যদি পছন্দ অনুযায়ী তোমাকে কিন্তু সাবজেক্টটা প্রোভাইড করা হবে। অতএব তোমাকে সাবজেক্ট চয়েস উপরে কিন্তু তোমাদের সাবজেক্ট সিলেক্টেড প্রোভাইড করা হয় তোমাদের। অতএব সাবজেক্ট চয়েসটা তোমরা কেয়ারফুলি দেবে, কারণ তোমাদের মাইগ্রেশনটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। অতএব তোমার যদি এখানে তুমি ধরো তোমার মনের মতন করে তুমি একটি সাবজেক্ট চয়েস দিলে, এখন তোমার এখানে পছন্দ অনুযায়ী তুমি সাবজেক্ট চয়েস দিলে না, কিন্তু তোমার ইচ্ছা মতন এখানে ধরো এই লিস্টে অনুযায়ী সাবজেক্ট চয়েসটা দিলে, এখন তোমার সাবজেক্ট চয়েসটা বলতে তোমার চয়েসে চলে আসলো ম্যাথমেটিক্স সাবজেক্টে চলে আসলো। এখন তোমার মাইগ্রেশনটা সাবজেক্টটা পরিবর্তন হতে পারে কিভাবে? এই যে ম্যাথমেটিক্স সাবজেক্টটি পেয়েছে, যতক্ষণ তোমাদের মেরিট পজিশন চলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে চলে যাবে। যতক্ষণ না ইংলিশ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তোমার মাইগ্রেশন চলবে। অর্থাৎ মাইগ্রেশন যতক্ষণ পর্যন্ত তোমাদের শূন্য আসন থাকে ততক্ষণ পর্যন্ত তোমাদের মাইগ্রেশন চলবে। অতএব এখানে যদি তোমার এই যে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো, সাবজেক্ট চয়েসের মধ্যে তোমার যদি এই ইংলিশ সাবজেক্টই চলে আসে, তাহলে কিন্তু তোমার মাইগ্রেশনই আর সাবজেক্ট পরিবর্তন হবে না। অর্থাৎ প্রথম লিস্টে যার প্রথম সাবজেক্টে চলে আসবে তার কিন্তু আর মাইগ্রেশন হবে না। এখান থেকে যদি তোমার ইকোনমিক্স সাবজেক্টে চলে আসে, তাহলে মাইগ্রেশনে তোমার ইংলিশ সাবজেক্টে চলে আসতে পারে। অতএব তোমাদের মাইগ্রেশনটা তোমরা ক্লিয়ার করে বুঝতে পেরেছো। এখন আসি তোমাদের ডিমান্ডিং ছাড়া যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন সোশ্যাল ওয়ার্ক, বাংলা, সোশ্যালজি, জিওগ্রাফি, হিস্টোরি, আরবিক, সাইকোলজি, ইসলামিক হিস্টোরি আর ফিলোসফি। বাকি দুই একটা সাবজেক্ট রয়েছে যা তোমাদের এখানে অন্তর্ভুক্ত করিনি। এখানে রয়েছে তোমাদের অন্তর্ভুক্ত ছাড়া যারা 8000 থেকে 9000-এর মধ্যে তোমরা যারা রয়েছে, 8000 থেকে 9000-এর মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা এখান থেকে এই যে সাবজেক্টগুলো রয়েছে এখান থেকেও সাবজেক্ট পেতে পারো, অথবা তোমরা এখান থেকেও একটি সাবজেক্ট পেতে পারো। এখন এই যে 8000 থেকে 9000-এর মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে, 9000-এর মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে, তোমরা কিভাবে সাবজেক্ট চয়েসটা দিবে। এখন দেখো, তোমার সাবজেক্ট চয়েসটার ক্ষেত্রে কলেজ এবং সাবজেক্ট দুইটাই তোমাকে কিন্তু বিবেচনা করতে হবে। এখন তুমি ঢাকা কলেজে ভর্তি হতে চাচ্ছ, এখন তোমার মেরিট পজিশনে আছে তুমি 5000 প্লাস রয়েছো, 5000 প্লাস তুমি রয়েছো। এখন তুমি এই মেরিট পজিশন থেকে তুমি ঢাকা কলেজে চয়েস লিস্টে রেখেছো। চয়েস লিস্টে তুমি রেখেছো যে তুমি এখান থেকে ম্যাথমেটিক্স সাবজেক্টটি ফার্স্ট রেখেছো, অতএব তোমাকে কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্টটি দেওয়া হবে না। এই বিবেচনা করে কিন্তু তোমাকে সাবজেক্ট চয়েসটা রাখতে হবে।
কারণ যারা লাস্ট মেরিট পজিশনে রয়েছে তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে, যে তোমার বিবেচনা করতে হবে কলেজের ডিমান্ডিং, কলেজের তোমাদের কলেজের কোন কলেজ ভালো সেই অনুযায়ী, এবং সেই কলেজে তোমার মেরিট অনুযায়ী তোমাকে কোন সাবজেক্ট পেতে পারো সেটা সেটা কিন্তু তোমাকে দিতে হবে। যেমন তোমার যদি 5,000-এর মধ্যে থাকে বা 5,000 প্লাস থাকে, তাহলে তুমি এখান থেকে হিস্ট্রি রাখতে পারো ফার্স্টে, বা সোশ্যাল ওয়ার্ক অথবা বাংলা অথবা জিও সোশ্যালজি, জিওগ্রাফি, এই সকল সাবজেক্ট তুমি ফার্স্ট রাখতে পারো। আর তুমি যদি এ সকল সাবজেক্ট যদি তুমি লিস্টের প্রথমে রেখে তারপরে যদি তুমি এ সাবজেক্ট নিচে দাও, তাহলে কিন্তু তোমাকে সাবজেক্ট প্রোভাইড করা হবে না। কারণ তোমাদের কিন্তু ফার্স্ট যে সাবজেক্টগুলো দাও, ওই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কলেজ বিবেচনা করে কিন্তু তোমাদের সাবজেক্টটা প্রোভাইড করা হয়। অতএব তোমাদের কলেজ অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী দুইটা বিবেচনা করে তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে হবে। অতএব তোমাদের সাবজেক্ট চয়েসটা এমনভাবে যে দিও যে তোমাদের মনের মতন করে দিও না, তাহলে কিন্তু তোমাদের সাবজেক্টটা আসবে না। এখন আসি তোমাদের সাবজেক্ট চয়েসটা কবে দিতে পারে। সাবজেক্ট চয়েস বেসিক্যালি তোমাদের এই যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হবে, তারপর রেজাল্ট প্রকাশ করবে, তারপরে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে। সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে, সকল ইউনিটের রেজাল্ট প্রকাশ করা হবে, তারপরে একটি সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েসের সময়সূচি দেওয়া হবে। অতএব তোমাদের কিন্তু ইউনিট ভিত্তিক আলাদা আলাদা কোনো সাবজেক্ট চয়েসটা দেওয়া হবে না, তোমাদের একসাথে সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে, এবং একসাথে তোমাদের মেরিট অনুযায়ী তোমাদের সাবজেক্ট, যে তুমি কে কোন সাবজেক্ট কোন কলেজে কে কোন পেয়েছো, এটা কিন্তু তোমাদের একসাথে আবার মেরিট পজিশন অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এখন আসি তোমাদের কলেজ ভিত্তিক, যে কলেজ টপ কলেজ বা কোন কলেজে কিভাবে সাবজেক্ট আসতে পারে, এটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। যেমন এখানে কিন্তু ঢাকা কলেজ রয়েছে। ঢাকা কলেজে তুমি যদি করতে চাও, বা তুমি যদি পড়াশোনা করতে চাও, এখানে তুমি যদি সাবজেক্ট চয়েস দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই 4,500-র মধ্যে থাকতে হবে। 4,500-র মধ্যে যদি থাকো, তাহলে কিন্তু এখানে যে সকল সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টে অনুযায়ী তোমাকে এই সাবজেক্টে ফার্স্ট রাখতে হবে, তারপরে তোমাকে এই সাবজেক্টগুলো নিচে রাখতে হবে। অতএব তোমাকে কিন্তু এভাবে, এখন তুমি যদি 5,000 প্লাস 5,000 প্লাস হয়ে তুমি যদি ঢাকা কলেজে সকল সাবজেক্টের সাবজেক্ট চয়েস দাও, তাহলে কিন্তু তোমাকে সাবজেক্ট প্রোভাইড করা হবে না। অর্থাৎ ডিমান্ডিং অনুযায়ী তোমাদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়, সকল মেরিটে কিন্তু সকল সাবজেক্টে প্রোভাইড করে না। যেমন ইডেন কলেজে কিন্তু সব থেকে, এই 60টি কলেজে সব থেকে বেশি আসন সংখ্যা রয়েছে ইডেন কলেজে। ইডেন কলেজে শুধুমাত্র মেয়েদের জন্য। অতএব মেয়েরা, তোমরা ইডেন কলেজটা তোমরা বেশি একটু কেয়ারফুলি তোমরা করতে পারো, তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে ইডেন কলেজের জন্য। আর যারা লাস্ট পজিশনে রয়েছে, যেমন তোমরা 6,000 প্লাস অথবা 7,000 প্লাসের মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা এখান থেকে সরোয়ার্দী কলেজ, বদরুন্নেসা কলেজ, নজরুল কলেজ, এই কলেজগুলো তোমরা ফার্স্ট চয়েসে রাখতে পারো। আর যারা তোমরা 6,000-এর মধ্যেও যারা রয়েছে, 6,000-এর মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা এখান থেকে ফার্স্ট রাখতে পারো তিতুমির কলেজ, বাংলা কলেজ, এই সাবজেক্টগুলো রাখতে পারো। আর যারা 5,000-এর মধ্যে তোমরা যারা রয়েছে, 5,000-এর মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা ঢাকা কলেজ আর ইডেন কলেজকে ফার্স্ট পজিশনে রাখতে পারো। অর্থাৎ তোমাদের মেরিট পজিশনে কিন্তু তোমাদের সাবজেক্টটা প্রোভাইড করা হবে। অর্থাৎ তোমাদের এই অনুযায়ী কিন্তু তোমরা যদি সাবজেক্ট চয়েস দাও, তোমাদের ডেফিনেটলি একটি সাবজেক্ট আসবে। এখন তোমাদের মনের ইচ্ছে মতন যদি, তোমার পছন্দ মতন যদি তুমি কলেজ ভিত্তিক সাবজেক্ট চয়েস দাও, বা কলেজ অনুযায়ী কলেজ সিলেক্টেড করো, তাহলে কিন্তু তোমাকে সাবজেক্ট প্রোভাইড করা হবে না। সকল চিন্তা ভাবনা করে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। আসলে যে তোমাদের সাবজেক্ট চয়েসটা যে দিলে যে তোমাদের সাবজেক্ট আসবে, এটা না। আসলে তোমাদের কাছ থেকে একটা আহ, পছন্দ নিচ্ছে যে তুমি কোন কলেজটা চাচ্ছ, এবং তোমার মেরিট পজিশন অনুযায়ী তারা অ্যানালাইসিস করে যে তোমার এই চয়েস অনুযায়ী তোমাকে এই মেরিট পজিশনে তোমাকে সাবজেক্টটা প্রোভাইড করা হবে কি হবে না, এই নিয়ে অ্যানালাইসিস করে তোমাকে আবার ওয়েটিংয়ে রেখে দেয়, যে তুমি পরবর্তী যদি শূন্য আসন থাকে, তাহলে তোমাকে কিন্তু পরবর্তী সাবজেক্ট দিবে। তো এটাই হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে তোমাদের পরবর্তী তোমাদের আপডেট দিব, যে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে কারা সাবজেক্ট পেতে পারে, এবং পরবর্তীতে যে যা যা তথ্য রয়েছে যা তোমাদের কাছে আপডেট দেবো। আজকের এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলের সাথেই থাকো।